ये समीक्षा कर रहे हैं, समीकरण कर रहे हैं कि कटिंग बटिंग के बाद भी तृणमूल को 28 सीटें आएगी। এই জন্যই বলছি যে এই সময় তৃণমূলের পাল্লাটা ভারী। ভোট যুদ্ধের প্রচারে তৃণমূল সাংসদদেরও হাতিয়ার এবিপি আনন্দ নিয়েলসন ভোট সমীক্ষার ফল। সেই সমীক্ষার ফল উল্লেখ করেই এরাজ্যে তৃণমূলকে আরও বেশি আসনে জেতানোর ডাক দিলেন মিঠুন চক্রবর্তী। কি ইঙ্গিত ছিল এবিপি আনন্দ নিয়েলসন ভোট সমীক্ষায়? মার্চ মাসের ওই ভোট সমীক্ষায় ইঙ্গিত মিলেছে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনের মধ্যে 28টি পেতে পারে তৃণমূল, 10টি পেতে পারে বামেরা, কংগ্রেস 3টি এবং বিজেপি 1টি আসন পেতে পারে। আসানসোলে তৃণমূল প্রার্থী দোলা সেনের সমর্থনে এদিন কুলটিতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তী। সাংসদ হওয়ার পর প্রথম নির্বাচনী সভায় বলতে গিয়ে মিঠুন তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেন রাজ্যে তৃণমূলের পাল্লা ভারী। সেই প্রসঙ্গে তৃণমূল সাংসদের কথায় উঠে আসে এবিপি আনন্দ নিয়েলসন ভোট সমীক্ষার প্রসঙ্গ। কটাক্ষ করেন বিজেপিকে। बंगाल की पहले फायदे की बात सोचिए, ये समीक्षा कर रहे हैं, समीकरण कर रहे हैं कि कटिंग बटिंग के बाद भी तृणमूल को 28 सीटें आएगी, वामफ्रंट को 10, 3 कांग्रेस को और 1 बीजेपी को। अपनी একটা সিট নিয়ে পশ্চিমবঙ্গের কি ভালো করতে পারেন? পাশাপাশি ভোট সমীক্ষাকে হাতিয়ার করে তৃণমূলকে আরো বেশি আসনে জেতানোর জন্য আবেদন জানান মিঠুন। এখন আপনি বলতে পারেন কংগ্রেস 3, বামফ্রন্ট 10, তৃণমূল 28। এই জন্যই বলছি যে এই সময় তৃণমূলের পাল্লাটা ভারী। এটা 28 থেকে যদি 38 করেন তাহলে পশ্চিমবঙ্গের আওয়াজ তাড়াতাড়ি শোনা যাবে। 28 থেকে 38 করুন, 38 থেকে 40 করুন, 40 থেকে 42 করুন। সাংসদদের এই আর্জিতে কত মানুষ সাড়া দেন, ভোটের ফলে তৃণমূলের পাল্লা কতটা ভারী হয় তার উত্তর মিলবে 16ই মে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ।